রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার পদ রাজনীতির এই দুই গুরুত্বপূর্ণ সাংবিধানিক অবস্থান নিয়ে বিএনপির ভিতরে চলছে আলোচনা। দলীয় সূত্র বলছে, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য মুখ খোঁজা হচ্ছে রাষ্ট্র ও সংসদের শীর্ষ পদে। দলীয় একাধিক সূত্রের দাবি, সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও মন্ত্রিত্বের অভিজ্ঞতা তাকে আলোচনায় এগিয়ে রেখেছে বলে জানা গেছে। তাছাড়া বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও আলোচনায় থাকলেও তিনি নিজেই প্রশ্ন তুলেছেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ না হলে এখনই নির্বাচন নিয়ে আলোচনা কেন? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নির্দিষ্ট মেয়াদ রয়েছে। তবে দলটির ভেতরে কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় পরিবর্তনের প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে জাতীয় সংসদের স্পিকার পদেও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। দলীয় সূত্র বলছে, সংসদের কার্যপ্রণালী ও সাংবিধানিক জ্ঞানকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী 12ই মার্চ জাতীয় সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। তবে রাষ্ট্রপতি নির্বাচন এখনই হচ্ছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। রাজনৈতিক মহল বলছে, পরিস্থিতি স্পষ্ট হতে পারে সংসদ অধিবেশন শুরুর পর।